গেছিস। রমজান মাসে বিবির সঙ্গে একটু হাসি খেলার কথা করে নিয়েছি, রাত্রিতে আমাকে সাহারি খেতে হবে, এর জন্য আমি ভোরবেলায় গোসল সেরে নিয়েছি। কারণ গোসল সেরে আমাকে নিতেই হবে রোজার জন্য সময় থাকলে। তাহলে আমার রব বলছে একটিবার ভেবে দেখ, আমি যেমনটা মুসলমান তোদেরকে চাইছি তোরা হয়েছিস কিনা। তাহলে আমার রোজা এমন একটা ডাইস, আমার রোজা এমন একটা ফরমা, এর ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। সেই মুত্তাকি হয়ে যাবে। আমরা মুত্তাকি হয়ে গেছি। আমরা মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছে পড়িয়েছি, আব্দুর রহিম আব্দুল করিম মামার আব্বা, নানা বলতাম। তো ওনার কাছে কোনো সবক যদি শিখতে যেতাম, ধরেন কথার জন্য বলছি, ছেলে বাচ্চা অবস্থায় পড়েছি ওনার কাছে, একবারে শিশু, আলিফ বা পড়েছি, আলিফ বা তা সা পড়েছি। তো কায়দা বুগদাদি পড়তাম তখন আমরা। তো কোনো জায়গায় লেখা আছে, ধরেন বলছি জারাবাদ, জজ জবর যা, বা জবর বা, রা জবর রা, জারাবাদ, ওইটা শিখতে গেছি, এটা পারছি না বলে দেন। তো উনি বলতেন না, উনি কি বলতেন, এটা কি রে ভাই, জ্বর, এর উপরে কি আছে, জবর, কি হলো, জজ জবর যা, তারপরে মাঝেরটা কি, র, ওইটার উপরে কি আছে, জাবার, তো র জবর কি হয়, রা, তাহলে এই দুটো মিলালে কি হয়, জারা। আর এটা কি আছে, বা, এর উপরে কি আছে রে ভাই, জবর, তো বা জবর বা, তো কি হলো, জারা বা। বিশ্বাস করে বলতো, আমি বললাম না তুই বললি, আমি বললাম না তুই বললি, আমি নিজেই বললাম। নিজে কেন চেষ্টা করছিস না, একটু চেষ্টা করবি, আল্লাহ রাস্তা দেবে। তো আমার ভিতরে ওইটাকে বোঝার মতো, ওইটাকে পড়ার মতো যোগ্যতা আছে। আমার চোখে আঙুল দিয়ে আমার শিক্ষক বলছে তুই মেহনত করলি না বলি আমার কাছে সহজ করে চলে এসেছিলি শিখতে, মেহনত করলে তুই নিজেই পারবি। তেমনি আল্লাহ বলছে তোদের ভিতরে একটা যোগ্যতা আছে হারাম থেকে বেঁচে থাকার, আমি 1 মাস প্র্যাকটিক্যাল করে তোদেরকে রোজাতে দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখালাম কেন, যখনই রোজা পার হয়ে যাবে, রোজা মাস পার হয়ে শাওয়াল এসে যাবে, জিলকাত জিলহাজ আসবে, মুহররম আসবে, সফর আসবে, তখন বাকি 11টি মাস কেমন ভাবে চলবে। প্রতি বছর 1 মাস তোদেরকে আমি ট্রেনিং করে দেব। মিলিটারিরা ট্রেনিং করে 6 মাসের আর 1 বছরের, আর তাদের চাকরি জীবন হয় সারা জীবনের। এই বাদামালা, এই তুই কি এটাকে ব্যবসা জায়গায় ভাবছিস, থাপিটা লম্বা করে দিব। এত বড় মেলা পড়ে রয়েছে, ফের এখানে ভিতরে ঢুকছে, কিছু বলছি না, তখন থেকে একবারে সামনে চলে আসছে, পেছনে ঘুরতে ঘুরতে সামনে চলে আসছে। আমার বলেন দেখো তুমি রমজান মাসে কেমন করে রুটি ভাত মাছ মাংস থেকে নিজেকে বিরত করেছ। যখনই রমজান পার হয়ে যাবে এগুলোকে আমি হালাল ঘোষণা করে দিব, তখন তোমার জন্য সুদ জুয়া মানে ডাকাতি চুরি লম্পটে বেঈমানিকে হারাম করে দিব। ওইগুলোতে তুমি রমজান মাসে যেমন ভাত থেকে রুখেছ ওই রকম রুখে যাবে। যেমন রমজান মাসে আমি পরীক্ষিত করে দেখিয়ে দিলাম যে মেয়েটা তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বোঝো, তোমাকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তোমার বিবি বোঝে, এবং তোমার বিবিকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তুমি বোঝো। এরকম একটা হালাল মেয়ের গায়ে আমি হাত দিতে দিলাম না, তুই 1 মাস হাত দিলি না, এখান থেকে তোকে আমি একটা ট্রেনিং করে দিলাম। যখন রমজান শেষ হয়ে যাবে বিবিটাকে সকাল বিকাল গালে ধরে চুমা খেয়ে নিবি, খবরদার শালীর কাপড় ধরে টানবি না, প্রতিবেশী মেয়ের কাপড় ধরে টানবি না, কারণ তোকে আমি দেখিয়ে দিয়েছি তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, যাতে করে তুই এইগুলো থেকে বাঁচতে পারবে। আমি রব তোকে সব দেখিয়ে দিলাম। অতএব হে মুমিন মুসলমান, তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। ফরজটা এই জন্যই করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে। দেখেন আমরা রমজানে সকলে মুত্তাকি হয়ে যায়, তারপর আবার সেটা রাখতে পারি না। এবার হাদিসটা একটু বলে নি। বিশ্ব নবী বলছেন রোজার ব্যাপারে, আচ্ছা তোমরা বসবে কখন, ওই ওই তোমরা ওই টিপির টিপির করবে তো বসবে কখন, না তোমাদেরকে 1 ঘন্টা ছেড়ে দেবো, চুপ করে থাকবো?
ইউটিউবাররা উপকার বড় করছে, কারণ এখন বায়ান করছি অসময়ে আপনারা শুনতে পেয়েছেন, এটা খারাপ নয়, এটা কাজের কাজ হচ্ছে, মরে গেলেও আপনারা শুনবেন। কিন্তু ওরা হুঁশ করছে না, যখন বকছে তাকে আগে থেকে ঠিক করে রাখি। আর একদিনও বলবে না যে মৌলভী সাহেব চলেন আমার ঘরে মুরগা দিয়ে ভাত খান, জীবনে বলবে না ওরা। একটা সময় খেপা কথা, একটা পান নিয়েও দেখা করে না, খালি জান জ্বালিয়ে ছেড়ে দেয়। তো হাদিসটার ভিতরে কি লুকানো রয়েছে শর্ত দেখেন। বিশ্বনবী বলছেন, মান সামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা ঈমান আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, তার জীবনের পূর্বের গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে তারাবির নামাজকে বলা হয়েছে। যারা রমজান মাসে তারাবির নামাজকে ঠিক মতো আদায় করে নেবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহগুলির ভিতরে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরের মত, পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা জয়ীফ না সেই বলে না, মৌলানা নাই চলে গেল কোথায়? তাহলে এটা সেই হাদিস বলা হয়েছে বুখারী। আমি ভাবছি মৌলানা চলে গেলেন, খেতে গেলেন নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সেই হাদিস। এখন আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা রাখবো, জীবনের গুনাহ মাপ, ভেজাল চুকে গেল, সারা বছর আবার চুরি বাটপাড়ি করবো, রোজা রেখে নিব? কথাটা বোঝাতে পারলেন কিনা? রমজান মাসে রোজা রাখলে যদি জীবনের গুনাহ মাফ হয়, এই যদি শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, কারণ রসুল বলেছেন মাফ হবে তো হবেই। আপনার আমার এখানে মন্তব্য কিছু ঢোকানো যাবে না। আমি রমজানের 30টা রোজা যেমন করে নবীজি রেখেছেন অমনি করে রাখলাম, যেমন করে নবীজি তারাবি পড়েছেন অমনি করে তারাবি পড়ে নিলাম। আমার জীবনের গুনাহ মাফ, কেউ কেউ বলছে, আর কেউ বলছে অনেক গুনাহ মাফ। যাই হোক, মাফ হলো। তাহলে সারা বছর নামাজ পড়ো, যাকাত দাও, সুদ খায়ো না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সাবধানে থাকবে, ডানে বামে যেন গুনাহ তোমার না হয়, এত আমার মানার কি দরকার আছে? আমি সহজ করে যেটা বুঝি, আমার মাথায় যেটা আছে সহজ ভাষা, সেটা কি? সারা বছর চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, লম্পটি করব, সুদ খাবো, লুটে নিব, যা মন যাবে তাই করব, কোটিপতি হয়ে যাব, 2-4টা মার্ডার করব, মাস্তানি করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, সুন্দর করে কেয়া সাবান দিয়ে গোসল করে মসজিদ ঢুকে যাব, ফেরেশতা বেনে যাব, 1 মাস আর কিছু করব না, ঈদ করে নিব, আবার বের হয়ে যাব বেঈমানি লাইনে। এটাই আমার হলো বুদ্ধি, কারণ রমজান মাসে সব গুনাহ মাফ হয়ে যাবে। বুদ্ধিটা ঠিক আছে না ভুল আছে? এতগুলো লোক কেউ কথা বলছে না, বুদ্ধিটা ঠিক না ভুল? দেখো, আর আগেই বুঝে লিখছে আমার ভাইনারা। জি, যুক্তিটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে রসুল 2টা জিনিস বলেছেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রোজাটা রাখতে হবে, ওই রোজার সঙ্গে 2টি জিনিস থাকতে হবে। যে রোজার সাথে 2টি জিনিস নাই, ওটাকে রোজা বলা যাবে না। রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না, পানি পান করলে রোজা হবে না, স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না, আর যে রোজাতে 2টি জিনিস না মিশানো থাকবে ওটাও রোজা হবে না। নবীজি 2টি জিনিস বলেছেন, একটা হচ্ছে ঈমানা আর একটা হচ্ছে ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি যে রোজাতে নাই, ওকে রোজা বলা যাবে না। ঈমান থাকতে হবে রোজাতে, ইহতিসাব থাকতে হবে। যে নামাজে ঈমান নাই, ও নামাজ কবুল নাই। একটা হিন্দুর ছেলে যদি উজু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং 4 রাকাত নামাজ সুন্দর করে দোয়া পড়ে নেয়, নামাজ কবুল হবে না। কারণ বেঈমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না। আগে ঈমান কবুল করতে হবে, তারপরে সমস্ত আমল কবুল হবে। ওই রকম বন্ধুরে, আমার নবী
রোজার ভিতরে দুইটি শর্ত ভরে দিয়েছেন, একটা হলো ঈমানা আর একটা হলো ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই দুটি জিনিস যে রোজাতে নাই ওই রোজা কবুল হবে না। একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া, এটা করা জায়েজ না না জায়েজ ওটা আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। মনে করলেন